This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর পর্বে দলের কাজকর্ম নিয়ে ময়নাতদন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল বৈঠকে কেউ শাবাশি পেলেন, আবার কারোর কপালে জুটল ভর্ৎসনা। সূত্রের খবর, অভিষেকের বিচারে সবচেয়ে পিছিয়ে রয়েছে ৮টি বিধানসভা। পিছিয়ে থাকা ৮টির মধ্যে ৬টি বিধানসভায় কলকাতার। সবচেয়ে খারাপ রেজাল্ট ফিরহাদ, বাবুল, অতীন, রথিন ঘোষের। ১০০% সফল ধনেখালি এবং হরিপাল। অভিষেকের মার্কশিটে শীর্ষে বেচারাম এবং অসীমা। এসআইআর পর্বে দলের কাজকর্ম নিয়ে ময়নাতদন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল বৈঠকে কেউ পেলেন শাবাশি, আবার কারোর কপালে জুটল ভর্ৎসনা। সূত্রের খবর, অভিষেকের বিচারে সবচেয়ে বেশি পিছিয়ে রয়েছে ৮টি বিধানসভা কেন্দ্র। পিছিয়ে থাকা ৮টির মধ্যে ৬টি বিধানসভাই কলকাতার। সবচেয়ে খারাপ রেজাল্ট ফিরহাদ, বাবুল, অতীন এবং রথিন ঘোষের। ১০০% সফল ধনেখালি এবং হরিপাল। অভিষেকের মার্কশিটে শীর্ষে রয়েছেন বেচারাম, অসীমা। এসআইআরে দলের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন অভিষেকের। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া বার্তা, সরাসরি নিশানা হুমায়ুন কবির, মনোজ তিওয়ারিদের। যুদ্ধের সময় মাঠে না নামলে মানুষ ক্ষমা করবে না। হুমায়ুন কবির কোনো ক্যাম্পেই যাননি, দল কিন্তু ক্ষমা করবে না। এই যুদ্ধে পারফর্ম করতে না পারলে জেলা সভাপতির পদ থাকবে না। ভোট রক্ষা শিবিরে মনোজ তিওয়ারির ভূমিকা নেই। মনোরঞ্জন ব্যাপারী, কাঞ্চন মল্লিকরাও ক্যাম্পে যাননি। মানুষ অনেক কষ্ট করে বিধায়ককে জেতায়, মানুষ কিন্তু ক্ষমা করবে না, কড়া বার্তা অভিষেকের। আমি তো ক্যাম্পে গেছি এবং ক্যাম্প দর্শন করছি। এসআইআর ক্যাম্প যেগুলো, ভোট রক্ষা ক্যাম্পগুলো, সেইখানে গিয়ে এবং যেখানে গেছি তার ছবি পর্যন্ত আমি ফেসবুকে আপলোড করেছি। যাই হোক, তবু আমি একবার, এটা আমার মাথায় রইলো, আমি নিশ্চয়ই, আমি তো জানি না, আমি তো গেছিলাম এবং যাচ্ছিও। ঘন ঘন যেতে হবে সেটা আমি জানি না, তার মানে তার নির্দেশ অনুযায়ী আমাকে আবার যেতে হবে, কিন্তু আমি তো গেছিলাম, সেটাই আর কি। হ্যাঁ, অবশ্যই সমস্ত বিধায়কদের, সমস্ত জনপ্রতিনিধিদের আরো বেশি উদ্যোগ নিতে, যুদ্ধকালীন তৎপরতায় কাজ করতে বলছি। একটিও বৈধ ভোটারের নাম বাদ যাবে না। যদি একটিও বৈধ ভোটারের নাম বাদ যায়, তাহলে পরে আমরা তুমুল আন্দোলন গড়ে তুলব। এই এসআইআর এর কাজে গতি আনতে অভিষেকের দাওয়ায় ১৩ জন নেতাকে জেলা ভিত্তিক দায়িত্ব দিয়ে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। আগামীকাল থেকেই জেলায় জেলায় ঘুরবেন ১৩ জন নেতা মন্ত্রী। যেতে হবে ওয়ার রুমে, চষে ফেলতে হবে পুরো বিধানসভা এলাকা, বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যখন শিওরের জম থাকে তখন যে অবস্থা হয় প্রাণী, ঠিক তৃণমূলের অবস্থাও সেটা। এখন বিপদকালে, এখন নানা রকম ভাবে তৃণমূলের মধ্যে অবিশ্বাস, তৃণমূলের মধ্যে হতাশা, সবকিছু আসতে শুরু করবে। আর এই হতাশা, অবিশ্বাসই গৃহযুদ্ধ শুরু করাবে। অতএব গৃহযুদ্ধের এটা হচ্ছে পূর্ব লক্ষণ বলে আমি মনে করি। অতএব এই যুদ্ধই তৃণমূলকে অর্ধেক শেষ করে দেবে, আর বাকিটার জন্য বাংলার জনগণ আছে।